হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরেকটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। যেখানে দেখতে পাচ্ছ পোস্ট হচ্ছে নার্সের। পোস্টটা দেখতেই পাচ্ছ, নার্সের পোস্ট বেরিয়েছে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ জেএনএম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ঠিক আছে, জেএনএম থাকলেই করতে পারবে। প্লাস হচ্ছে কি যে দেখতে পাচ্ছ বেসিক আর পোস্ট বেসিক নার্সিং যারা করছো তারাও করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি কি লাগবে? জেএনএম নার্সিং যারা করেছো সেক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে ইন আ 50 বেডের হসপিটাল। ঠিক আছে, 50 বেডের হসপিটাল থেকে কিন্তু তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট হচ্ছে বেসিক নার্সিং বা পোস্ট বেসিক যারা করেছো সেক্ষেত্রেও কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটাল থেকে। ঠিক আছে, আর দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন নার্সিং ইন অঙ্কোলজি in TMC and served in entire bond period will be given relaxation in the age by 5 years। ঠিক আছে, দেখো যে ক্যান্ডিডেট ধরো টিএমসি থেকে ধরো মানে টাটা মেডিকেল সেন্টার থেকে ধরো টাটা মেডিকেল কেয়ার সেন্টার থেকে ধরো যারা মানে নার্সিং করেছে ডিপ্লোমা করেছে তাদের ক্ষেত্রে কি করা হবে, 5 ইয়ারের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ঠিক আছে, আর কি কি লাগবে? ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল। ঠিক আছে, আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের কোয়ালিফিকেশনটা। আশা করি তোমরা বুঝতে পারছো কোয়ালিফিকেশনটা। মানে জেএনএম নার্সিং, পোস্ট বেসিক হোক, বিএসসি নার্সিং হোক, সবাই অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশনটা লাগবে। আর সবার ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কিন্তু ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে। ইন্টারভিউ ডেটটা আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে। এখানে দেখতে পাচ্ছ 30 ইয়ার, এজ কিন্তু 30 ইয়ার্সের হয়েছে। ঠিক আছে, 30 ইয়ার্স অব্দি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি, এখানে স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ 33,000 টাকা কিন্তু স্যালারি এখানে প্রোভাইড করা হবে। নাম্বার অফ পোস্ট এখানে দেখতে পাচ্ছ, নাম্বার অফ পোস্ট হচ্ছে কিন্তু 10টা কিন্তু পোস্ট আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 10টা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা জিএনএম বা বিএসসি করেছো, যাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অনায়াসে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে। ঠিক আছে, দেখো এবার তোমাদের আমি দেখাবো কি, দেখো কোথা থেকে ভ্যাকেন্সিটা এবার আউট হয়েছে একটুখানি দেখিয়ে দিই। দেখে নাও, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, রেট দেখতে পাচ্ছ 29/5 29 মেতে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এখানে ডাকা হয়েছে দেখো ওয়াক ইন ইন্টারভিউর জন্য। কবে ডাকা হয়েছে দেখে নাও, অন টুইসডে মানে মঙ্গলবার। মঙ্গলবার কিন্তু ডাকা হয়েছে 10/6/25, 10 তারিখে। ঠিক আছে, 10 জুন ডাকা হয়েছে বিটুইন 9টা থেকে 10টা। 9টা থেকে 10টার মধ্যে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। পোস্ট হচ্ছে নার্স। কোথায় রাখা হয়েছে? হোমি ভাবো ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, মুজফ্ফরপুর। দেখতে পাচ্ছ এই জায়গার ভ্যাকেন্সি কিন্তু আমি এর আগেও দিয়েছি অনেকবার। আর এই জায়গাটা থেকে মানে মুজফ্ফরপুরে যে ক্যান্সার হসপিটালটা রয়েছে সেখান থেকে কিন্তু বারবার ভ্যাকেন্সি আউট হচ্ছে সেখানে পোস্টগুলোকে ফিল করার জন্য। তো যারা যারা এখনো অ্যাপ্লাই করোনি তাড়াতাড়ি যাও অ্যাপ্লাই করো। ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কিন্তু টুইসডেতে 10 তারিখে। 10 তারিখে কিন্তু তোমরা চলে যাবে এই অ্যাড্রেসে। ঠিক আছে, আর সাথে কি কি নেবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, সমস্ত রকম ডকুমেন্টস দেখে নাও কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে। এই যে বায়োডাটা বা দেখো রেজিউমে তোমাদের ক্যারি করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্যান কার্ড বলো, আধার কার্ড বলো, সবকিছু কিন্তু। আর এডুকেশনাল আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যত কিছু রয়েছে সবকিছু তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি নেবে, প্লাস হচ্ছে কি জেরক্স কপি নেবে, যেখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, নিজেদের সিগনেচারটা করে রাখবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে ব্ল্যাক দিয়ে, সেখানে কিন্তু চলে যাবে হরিবাবু ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস, উমাননগর, মুজাফর, বিহার। বিহারে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে মুজাফরপুরে। এর আগেও আমি একটা আপডেট নিয়ে এসেছিলাম ভ্যাকেন্সির জন্য, যেটা ইন্টারভিউ ছিল। তো আবার কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যারা তোমরা বসে আছো আমি বলবো যাও গিয়ে ইন্টারভিউটা দাও। পাশেই রয়েছে, বাইরের স্টেট ঠিকই কিন্তু পাশের স্টেটই, গিয়ে অ্যাপ্লাইটা করে দাও। দেখো অল আউটস্টেশন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেক আ নোট দ্যাট অ্যাকোমোডেশন উইল নট বি প্রোভাইড। আচ্ছা, এখান থেকে জেনে রাখতে হবে তোমাদের, এই ধরো ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাদের কিন্তু অ্যাকোমোডেশন দেওয়া হবে না, মানে থাকার জায়গা দেওয়া হবে না। তোমাদের কিন্তু নিজের থেকেই একটা জায়গা ঠিক করে নিতে হবে কোথায় তোমরা থাকতে চাও।
ঠিক আছে? ওখান থেকে কোনো বাড়ি বা রুম একটা ভাড়া করে নিয়ে থাকতে হবে তোমাদের, বা মেস ভাড়া করে নিয়ে থাকতে হবে। এখান থেকে অ্যাকোমোডেশন কিন্তু প্রোভাইড করা হবে না। ঠিক আছে? বলছে কি, ইন কেস অফ মোর ক্যান্ডিডেটস, যদি খুব বেশি ক্যান্ডিডেটস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা এমসিকিউ টেস্ট একটা কন্ডাক্ট করা হবে। ঠিক আছে? ফার্স্ট ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পর যারা যারা শর্টলিস্টেড হবে তাদের মধ্যে একটা এমসিকিউ টেস্ট প্রোভাইড করা হবে। ঠিক আছে? এটা ছিল ভ্যাকেন্সিটা। এবারে হচ্ছে কি যে তোমরা এই নোটিশটা কোত্থেকে তোমরা ডাউনলোড করবে, চলো তাহলে তোমাদের একটুখানি দেখিয়ে দিই নোটিশটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। দেখো, ফার্স্টে গুগলে তোমরা টাইপ করবে, গুগলে এসে টাইপ করবে tmc.gov.in। ঠিক আছে? যেহেতু এটা টাটা হসপিটাল থেকে বেরিয়েছে ভ্যাকেন্সিটা, তাই টিএমসি মানে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল। ঠিক আছে? টাটা মেমোরিয়াল সেন্টার। তো এটা হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টার টিএমসি। তো এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়। তোমরা জানো এটা একটা টাটা হসপিটাল, এটা হচ্ছে একটা ক্যান্সার হসপিটাল। আর এর কিন্তু বিভিন্ন রকম ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন বিভিন্ন স্টেটে। বিশাখাপত্তনম রয়েছে, গুয়াহাটি রয়েছে, কলকাতা আছে, মুম্বাই আছে, বারাণসী আছে। সব জায়গায় কিন্তু এর আলাদা আলাদা হসপিটাল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা হসপিটালগুলো। তো এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। আর টাটা হসপিটাল থেকে কিন্তু অনেক জায়গায় ভ্যাকেন্সি আউট হচ্ছে, আর এখানে কিন্তু অনেক নার্স নেওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন স্টেটে। ঠিক আছে? আর এখান থেকেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার থেকে, যেটা রয়েছে বিহারের যে ব্রাঞ্চটা রয়েছে ওদের টাটা মেমোরিয়াল সেন্টারে, সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো দেখো, আমরা চলে এসেছি এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নেবে ভালো করে, tmc.gov.in। ঠিক আছে? এই ওয়েবসাইটে এসে এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করলে দেখো এখানে কেরিয়ার অপশনটা দেখতে পাবে, কেরিয়ার অপশনটায় ক্লিক করবে। কেরিয়ার অপশনটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আমি তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি নোটিশটা। ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা মানে নোট ডাউন করে নেবে। ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখান থেকে দেখো লেফট সাইডে অনেকগুলো নাম্বার দিয়েছে, একটা কোড টাইপের দিয়ে দিয়েছে, ওখান থেকে তোমরা সার্চ করে নেবে। ঠিক আছে? কোন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা নেবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কি আছে। ঠিক আছে? দেখো, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা যেটা ছিল OS/MUZ হচ্ছে মুজাফফরপুর, 2025-24। 29 তারিখে কিন্তু আমাদের আউট হয়েছে ভ্যাকেন্সিটা, নোটিশটা। আর ইন্টারভিউ ডেট হচ্ছে 10 তারিখ। এখান থেকে লেখা রয়েছে দেখো ভিউ, এখানে ভিউ করবে। ঠিক আছে? ভিউ করলে এখানে টোটাল ডিটেলসটা দেখতে পাবে। এখানে দেখো লেখা রয়েছে ভিউ পিডিএফ, এরকম করে পিডিএফ চেক করতে পারো, বা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। দেখে নাও, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এরভাবে তোমরা নোটিশ ডাউনলোড করে নেট থেকে চেক আউট করে নিতে পারো। আর এখানে যে ইন্টারভিউ এ দেখতে পাচ্ছ একদম ব্ল্যাক করে একদম হাইলাইট করে রাখা হয়েছে, এটা হচ্ছে কিন্তু অ্যাড্রেসটা নোট ডাউন করে রাখো। আর কি কি জিনিস নিয়ে যেতে হবে নোট ডাউন করে রাখো ভালো করে। ইন্টারভিউটা যাও, অ্যাটেন্ড করো। আর কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।